বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 1.6 এর 18 নম্বর থেকে 23 নম্বর অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো তোমাদেরকে পিডিএফ থেকে দেখাই দেব। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 1.6 অনুসরণী সমাধান 18 থেকে 23 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 18 নম্বর অঙ্কে কি বলছে দেখো। এখানে বলছে পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন এটা আমাদের বের করতে হবে বন্ধুরা। তাহলে পারুল বেগমের 100% জমি আছে, তার থেকে তিনি ধান চাষ করছেন, মরিচ চাষ করছেন, আলু চাষ করছেন। বাকি যে জমি থাকে সেই জমিটুকে তিনি বেগুন চাষ করছেন। তাহলে কতটুকু জমিতে তিনি বেগুন চাষ করছেন এটা আমাদের বের করতে হবে। তা আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। দেখো, ধান চাষ করলেন কত? 40.50%। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে দেখো দশমিকের পরে যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে যে এটার সামনে শূন্য আছে। তাই আমরা এখানে কি করলাম, দেখো 5 লিখছি। এরপরে দেখো তিনি মরিচ চাষ করেন কত? 20.2, তার মানে 20.20%। করে আলু চাষ করেন কত? 10.75%। যেহেতু আমাদের ধান, মরিচ এবং আলু কতটুকু জমিতে চাষ করেন এটা বের করতে হবে, তাই এই তিনটা আমরা যোগ করুম। অর্থাৎ ধানের পরিমাণ, মরিচের পরিমাণ এবং আলুর পরিমাণ, 3 অংশ জমির বা 3 ধরনের ফসল যে তিনি ফলাইছেন, এই 3 ধরনের ফসলের কতটুকু জমিতে তিনি ফলাইছেন এই জমির পরিমাণটা আমাদের বের করতে হবে। তাই আমরা এই তিনটা যোগ করুম। তো দেখো এখানে 5 এর সাথে 0 যোগ করলে 5 হয়, 7 আর 2 9, 9 এর পর 14, 60, হাতে থাকে 1। এই দশমিকের দশমিক, এখানে 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 কত? 7। তা তিনি মোট চাষ করলেন কত? 71.45% জমি। এখন তার টোটাল জমি ছিল কত? 100%। তাই এই 100% জমি থেকে যতটুকু জমি তিনি চাষ করছেন এতটুকু জমি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখছি, দেখো মোট জমির পরিমাণ কত? 100.00%। এটা 00 কেন করলাম? দেখো এইখানে 71.45 আছে, তাই এটাকে সদৃশ করার জন্য এখানে দশমিকের পর 2 ঘর আছে, এটারও আমরা দশমিকের পরে 2 ঘর বানিয়ে নিচ্ছি, অর্থাৎ 2টা শূন্য দিয়া। এখন তাইলে আমরা এই 100 টোটাল জমি যতটুকু ছিল পারুল বেগমের, এই জমি থেকে আমরা কতটুকু চাষ করছি এতটুকু আমরা বিয়োগ করুম। তো 5 আছে 10.5 হইলে থাকে 1, 4 এর 1 5, 5 আছে 10.5 হইলে এই পয়েন্টের পয়েন্ট, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে 10.8 হইলে হাতে থাকে 1, 8 আর 1 7 আর 1 8, 8 আছে 10.2 হইলে হাতে থাকে 1, 1 একে মিলে গেলে 0। অর্থাৎ তিনি অবশিষ্ট জমি ছিল 28.55%, আর এতটুকু জমিতে তিনি বেগুন চাষ করছেন বন্ধুরা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বেগুন চাষ করলেন 28.55% জমিতে। এটা ছিল আমাদের 18 নম্বর অঙ্ক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 19 নম্বর অঙ্কে কি বলছে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? আমি লিখছি, দেখো দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাই সুতরাং 8.5 ইঞ্চি সমান বেশি সেন্টিমিটার হবে। তাহলে 2.54 এর সাথে 8.5 গুণ দিলে কত আসে? 21.59 সেন্টিমিটার। অর্থাৎ এটাই আমাদের উত্তর বন্ধুরা। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। 20 নম্বর অঙ্কে কি বলছে দেখো। একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, তাহলে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে? 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে কম ঘন্টায়, আর 319.2 কিলোমিটার যাবে কি বেশি ঘন্টায় বন্ধুরা। তা বেশি হইলে কি হয়? গুণ হয়। তাহলে যে 1 এর সাথে 319.2 গুণ দিছি। এখন 45.6 দিয়া যদি তুমি 319.2 এর ভাগ করো তাহলে দেখবা 7 আসবে। সুতরাং 319 ঘন্টায় তিনি 319.2 কিলোমিটার যাবেন কত? 7 ঘন্টায়। বন্ধুরা, এই যে এখানে বলছে যে 319 কিলোমিটার তিনি কত ঘন্টায় যাবেন, বা যেতে গাড়িটা কত সময় লাগবে। তাহলে সুতরাং 319.2 কিলোমিটার যেতে তার 7 ঘন্টা সময় লাগবে। এটাই ছিল আমাদের 20 নম্বর অঙ্ক। এরপরে দেখো 21 নম্বর অঙ্ক। একজন শিক্ষক 60 টাকা
60 টাকা ডজন ধরে, অর্থাৎ 60 টাকা 60 পয়সা, দশমিকের পরে এগুলারে পয়সা পড়ে বন্ধুরা। তাহলে আমরা কি বললাম যে 60 টাকা 60 পয়সা ডজন ধরে 722 টাকা 15 পয়সা টাকার কমলা কিনেন, অর্থাৎ 1 ডজন কমলা তিনি 60 টাকা 60 পয়সা কেনেন। এভাবে তিনি 722 টাকা 15 পয়সার কমলা কিনেন এবং এই কমলা কিনা তিনি 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে এটা বের করতে হবে। তা আমরা এইভাবে লিখছি, দেখো 1 ডজন সমান কত 12টি। তাহলে সুতরাং 60 টাকা 60 পয়সায় কমলা ক্রয় করা হয় কতটি 12টি। 1 টাকা কমলা ক্রয় করা হবে কমটি। এই যে 722 টাকা 15 পয়সা কমলা ক্রয় করবো কত বেশিটি, বেশি হলে গুণ হয়। তো 12-র সাথে এই যে 722.15 গুণ দিছি বন্ধুরা। প্রথমে 12 দিয়া 722.15 গুণ দিবা, ওই গুণ ফলের সাথে 60 দিয়া ভাগ করবা ওই গুণ ফলের। তাহলে 143টা কমলা বের হবে বন্ধু। উনি 143টি কমলা তিনি কতজন শিক্ষার্থীর ভিতরে দেন, 13 জন শিক্ষার্থীর ভিতরে দেন। তাহলে আমরা লিখুন যে 13 জন শিক্ষার্থী পায় কত 143টি কমলা, একজন শিক্ষার্থী পাবে কত কম। এখন 143 যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে 11টি কমলা, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে কত 11টি। এটা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 22 নম্বর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু তোমার এরকম একটা অঙ্ক তোমরা ক্লাস 5-এও করছো বন্ধুরা। অঙ্কটা কি বলছে দেখো, একটা বাঁশের 0.1% কাদায় 0.6% পানিতে যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত। তা আমরা বাঁশটা কতটুকু পরিমাণ এটা দেওয়া নাই, তাই আমরা ধরে নিচ্ছি যে মনে করি সম্পূর্ণ বাঁশটি কত 1 অংশ। তাহলে কাদায় আর পানিতে কতটুকু আছে এটা আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখছি যে কাদায় আছে 0.1% এবং পানিতে আছে 0.6%। কাদার আর পানিতে কতটুকু আছে এই দুইটা যোগ করলে কত আসে দেখো, কাদা ও পানিতে আছে 0.80 অংশ। সম্পূর্ণ বাঁশ কিন্তু 1 অংশ। এই সম্পূর্ণ বাঁশ থেকে কাদা আর পানিতে কতটুকু আছে এতটুকু যদি আমরা বাদ দিই তাহলে যেই পরিমাণটা বের হবে এই পরিমাণটা হচ্ছে পানির উপরের পরিমাণ বন্ধুরা। তাহলে আমরা লিখছি দেখো সম্পূর্ণ বাঁশটি এত অংশ, তাহলে কাদা ও পানিতে আছে 0.80 অংশ, তাই 1 অংশ থেকে 0.80 অংশ বিয়োগ করলে 0.2 অংশ থাকে। এই 0.2 অংশ বাঁশটি কোথায় আছে, পানির উপরে আছে। তাই এই পানির উপরে যতটুকু বাঁশ আছে অতটুকু দৈর্ঘ্য কত 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 0.2 অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার, সুতরাং 1 অংশ বাঁশের দৈর্ঘ্য কি কম হবে। তাই 4-এর 0.20 দিয়ে ভাগ করলে 20 মিটার আসে। তার মানে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত 20 মিটার। এটা ছিল আমাদের 21 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারো, 22 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারো। 23 নম্বর অঙ্কে কি আছে দেখো, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.5 পুত্রকে ও 0.25 কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত, অর্থাৎ আব্দুর রহমানের যতটুকু সম্পত্তি আছে তার ওই সম্পত্তি থেকে 0.125 স্ত্রীকে দান করলেন। স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পদটা থাকে ওই সম্পদের 0.50 তিনি পুত্রকে দিলেন, 0.25 তিনি কন্যাকে দিলেন। দেওয়ার পর তিনি দেখলেন যে তার কাছে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মূল্য কত 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত এটা বের করতে হবে। তা আমরা এটা এভাবে লিখছি দেখো, মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে, অর্থাৎ আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ এবং স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে কত, এই 1 অংশ থেকে 0.125 বিয়োগ করলে দেখো 0.875 আসে। এই যে এই অংশটা এখন তার স্ত্রীকে দেওয়ার পরে তার কাছে আছে, এই অংশ থেকে তিনি পুত্রকে দান করছেন। দেখো পুত্রকে দান করেন কত 0.875 এর 0.50 অংশ। তা এর মানে হচ্ছে গুণ বন্ধুরা, এইটা আর এটা গুণ করলে কিন্তু পুত্রের অংশ বের হবে। এরপর আবার তিনি কন্যাকে দিচ্ছেন, অর্থাৎ তার মেয়েকে দিচ্ছেন কত 0.25 অংশ। তাহলে মেয়েকে দান করেন কত, এই যে তার সম্পত্তি যতটুকু ছিল অতটুকু থেকে 0.25 তাহলে এর মানে হচ্ছে গুণ। তাহলে 0.875 এর 0.25 দিয়ে গুণ দিলে তোমার এই যে 0.21875 আসে। এখন তাহলে পুত্র পান 0.4375 অংশ আর মেয়ে পান 0.2187 তাহলে পুত্র আর মেয়ে কতটুকু পান এটা আমরা বের করুন বন্ধুরা। এই দুইজনের সম্পত্তি আমরা যোগ করলাম, যোগ করলে দেখো আসে কত 0.65625 তা আব্দুর রহমানের যতটুকু সম্পত্তি ছিল এতটুকু সম্পত্তি থেকে তিনি এই যে
6.65 6.65625 এত অংশ সম্পত্তি তিনি তার মেয়ে এবং ছেলেকে দিচ্ছেন। এখন তার কাছে কতটুকু সম্পত্তি আছে তাইলে দেখো, তার এই সম্পত্তির পরিমাণ থেকে এই পরিমাণটা বিয়োগ করতে হবে। তা বিয়োগ করলে দেখো আসছে কত, 0.21875 অংশ। এই যে 0.21875 অংশ আছে, এই সম্পত্তির মূল্যই এখন বর্তমানে কত, 3,15,000 টাকা। তাহলে আমরা লিখছি দেখো, এত অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। একবার সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য কম হবে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে দেখো 14,40,000 টাকা আসে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য তো কত, 14,40,000 টাকা। এই ছিল আমাদের বন্ধুরা 23 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে 24 নম্বর, এই 24 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখায় দেব।